অনেকের ভুল আছে, ছানা কিন্তু অনেকভাবে কাটা যায়। হ্যাঁ, আমরা ছানায় কিন্তু এই যে আমরা যে দুধটাকে দিয়ে আমরা যে ছানাটা কাটি, ছানার পানি দিয়েও আমরা ছানা কাটি, কিন্তু ভিনেগার দিয়েও ছানা কাটা যায়। দুই ধরনের ছানা কাটা আছে, আমি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা 2 কাপ ছানা নিলাম। হ্যাঁ, আজকে ছানাটা এখানে দেখাইতাম, ছানা যেহেতু দেখা আছে, কারণ আমরা কালো জামে ছানা দেখেছি, তার জন্য আর সময়টা নষ্ট করলাম না। আমি বাসা থেকে ছানা করে নিয়ে আসছি এই ঝামেলার জন্য। একটা ছানাকে এইভাবেই তৈরি হচ্ছে? হ্যাঁ, ছানা এভাবে না, আমারটা একটু ভিন্নতা, এটা একটু ভিন্নতা, আমি রেসিপি শিটে বলে দিচ্ছি। এটা হয়েছে আপনার 1 কেজিতে আমাদের ভালো যদি দুধ হয়, দুধ ভালো মানের গরুর দুধটা হয়, তাহলে 1 কাপ আমাদের ছানা হবে। আর যদি বেশি না একটু খারাপ হইতে মানে হবে, ছানা হবে, ওদের দুধের মধ্যে পুরো 1 কাপ হবে। তাহলে আমরা কি করবো, 1.5 কাপ নিয়ে নিলে সমস্যা নেই। আমরা 1.5 কাপ 2 কাপ নিলাম, ঘরে 1-2টা মিষ্টি খেলাম, সমস্যা হবে। আচ্ছা, এখানে আমরা 2 কাপ নিয়েছি। 1 কেজিতে আমাদের কতটুকু হয়? 1 কাপ হয়। রেসিপি শীত নাই, বান্নাই 1 কেজিতে 1 কাপ হবে বা পুরো 1 কাপ হবে। এবার আইডিয়াটা বুঝলেন? আর এইটাতে লাগবে 1 কেজি জাল করবেন, বলক আসার হলে নামিয়ে ফেলবেন। 1 বলক 2 বলক হলেই নেবে, নামিয়ে ফেলবেন। নিয়ে ভাপটা যাওয়ার পর একটু নেড়েচেড়ে, একটু ভাপটা যদি যাবে, তখনই আপনার 1/4 কাপ পানি, এটা 1 কেজির কথা বলছি, এখানে কিন্তু 2 কাপ, আমার 2 কেজি দুধের হয়ে গেল। আমরা ডাবল করে ফেলবো। আর যদি আমরা আধা কেজি মিষ্টি একটু বানাই, তাহলে আবার একটু কমে যাবে। এটাই আমরা মেজারমেন্ট, মাপ, পরিমাপটা ঠিক রাখতে হবে। এটা হয়েছে আমাদের মিষ্টি খাদ্য, নাহলে কিন্তু মিষ্টি হবে না। হয় মিষ্টি শক্ত হয়ে যাবে, নাহলে মিষ্টি চুষতে যাবে। 1 কেজি দুধের সাথে 1 কাপ 1/4 কাপ পানি আর 2 টেবিল চামচ ভিনেগার। হ্যাঁ, ভিনেগারটা ভালো মানের হতে হবে, রাঁধুনির ভিনেগারটা ভালো। আর যে কোনো ভিনেগার দিয়েও আমরা করি, সমস্যা যখন পাই না ওইটাকে করে ফেলি। আচ্ছা, আমরা এটা করে ফেলেছি। আমি বেশিক্ষণ রাখতে পারি নাই, তাড়াতাড়ি মিক্সার করেছি। এটা ছানাটা যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে এই নরম পানিটা আপনার দেখেন, ছানার একটা স্মোলি ভাব থাকে। ওই ছানা যেটা ধরবে এভাবে, এইভাবে মিশে যাবে ছানা, দানা দানা হবে না, তখন বলবো আমরা পারফেক্ট ছানা হয়েছে। হ্যাঁ, বাটারটা। তাহলে আমরা এটা কি করবো, আমার এখন একটু ময়দাটা কোথায় জানি, ময়দা চিনিটা দেয়, কেউ একটু ময়দা চিনিটা দিয়ে দেন। এটাও চিনি নিচে 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 একটা বক্স। 1 টেবিল চামচ কাপ ইয়েটা দেন তো। এক টেবিল চামচ, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ বা টেবিল চামচটা দিলে হবে। হ্যাঁ, এটা দিয়ে নিই, বাটার বাটার। আচ্ছা, দুটোটাই বাটার, একটা এটাই দিয়ে দিই, সমস্যা নেই। এটা আপনারা তো রেসিপি চামচের মাপ তো জানেন সবাই, না জানলে আমাকে বলেন, সমস্যা নাই। এই যে এখানে দিলাম যে আমরা এটা সমান করে, এই যে দেন, এইভাবে দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, একটু বেশি দিলাম, মানে এটা ছানাটা একটু নরম আসছে, সেই জন্য চিনি দেন। এটা ময়দা আমি 1 কাপের জন্য 1 চা চামচ দিলাম, আর 2 কাপের জন্য 2 চা চামচ হবে, ডাবল হয়ে যাবে। আর 1 চা চামচ চিনি, জানো, ব্যালেন্স থাকার জন্য, মিষ্টিটার মধ্যে ব্যালেন্স থাকে। হ্যাঁ, 2 চামচ আমরা দিয়ে দিলাম। আর বেকিং পাউডার, ওই যে বেকিং পাউডারটা আছে, এটা 1 চিমটি দিবেন। 1 চিমটিটা আমরা সবচেয়ে ছোট চামচটা, রেসিপি চামচ থেকে যে ছোট চামচটা, সেই চামচটা হবে। হ্যাঁ, আমরা বেশি দিব না, বেশি দিলে মিষ্টি অনেক সময় ফুলে যায়, পরিমাণ একটু দিয়ে দিলেই হবে। বেকিং পাউডার দিয়ে আমরা একটু মেখে নিব, একটা স্মুথি একটা ডো হবে। এখানে একটা তেল, একটু তেল, অল্প একটু তেল, হাতে না লাগার জন্য একটু, জাস্ট একটু আমি হাতে একটু তেল দিয়ে দেবো। আমি তো অনেক মিষ্টি আমার স্টুডেন্টকে শিখাইছি, ওরা কেমন শিখছে ওদের থেকে রিভিউ নেন। আমার মনে হয় নিচে বসে আছে এই পাউরুটি, ছানাটা এই দিক দিয়ে করবেন, আমাদের হাতের তালু দিয়ে আমরা ছানাটাকে ডলবো। হ্যাঁ, বেশি ডলবো না, ডললে ছানার তেল বের হয়ে যায়। আমরা শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্সড করবো, আর যেমন এখান থেকে সরে চলে আসে নিজে থেকে।
হ্যাঁ ওই যে আমার এটাতেই করি, এটাতেই করতে পারতাম। এটাতে যে বিভিন্ন ময়লা ফেলে রাখছে, হাইজিং এর ব্যাপার আছে তো। পানির বোতল আছে না? ওই পানি পানিটা